ওই খানা এক মুচি হাজির ঘটনা এক মুচি হাজির ঘটনা শোনো না। যখন গ্রামবাসীরা তার গ্রাম থেকে বার করে দিলেন, আমার আল্লাহ পাক কেমন ভাবে তাকে আশ্রয় দিচ্ছে কবি দেখুন। যেতে 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 সামনে একটি মসজিদ পেল, মসজিদের পাশে দোকান দিল। এক নামাজি ঘটনা শুনল, মুচির সঙ্গে বন্ধু সে পাতালো। এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না, এমন বন্ধু দুজনা কেউ কিছু ফেলে খেত না। জুতো সেলাই করে করলো সে পয়সা জমা, আর মনে মনে ভাবে আর কিছু দিন পরে হাজির হতে যাব আমি। আমার বাসনা একটি মুচি হাজির ঘটনা এক মুচি হাজির ঘটনা শোনো না। কেমন আল্লাহ রাসূলের আশিক ছিলেন দেখুন, যে প্রত্যেকদিন লক্ষ্মীর ভান্ডারে 1 টাকা করে জমিয়ে আল্লাহ রাসূলের রওজায় যাবে হজ করতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন তার সঙ্গে পরীক্ষা করছে কবি নিচ্ছে দেখুন। প্রতিদিন 1 টাকা করে জমা, হাজ হতে মুচি যাবে মদিনায়। হজে যাওয়ার টাকা জোগাড় হলো, মুচি একদিন ঠিক করিল, যাবে সে হজ করিতে বন্ধুকে এলো মিলিতে। যাবে সে হজ করিতে বন্ধুকে এলো মিলিতে। এসে দেখে বন্ধু তার রয়েছে চিন্তাতে, বন্ধুর দেখে মুচি বলে চিন্তা করো না, তোমার কষ্টের ফল বিফল যাবে না। এক মুচি হাজির ঘটনা এক মুচি হাজির ঘটনা শোনো না। যখন মুচি তার বন্ধুর সঙ্গে দেখা করতে এলেন, এসে দেখছে বন্ধু মন খারাপ করে বসে আছে। তখন সে মুচি জিজ্ঞেস করেছিলেন, ভাই তুমি এত মন খারাপ করে কেন বসে আছো, আমি হজে যাবো বলে? তখন সে মুচির বন্ধু বলেছিল, না আমার সামনে মেয়ের বিয়ের দিন ঠিক হয়ে গেছে, কিন্তু আমার কাছে একটাও পয়সা নেই। তো সেই মুচি কি করলো, তার হজে যাওয়ার টাকা কি গরিবের কন্যাকে বিয়ে দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক সেই গরিবের কন্যাকে বিয়ে দিলেন, বলেন সবার আগে তার হজকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলো। কবুল নিচ্ছে দেখুন। মুচির বন্ধুর ঘরে মেয়ে ছিল, ঠিক হলো লেনদেন বিয়ের দিন হলো। মেয়ের বাবা মনে মনে খুব ভাবে, দেখিও টাকা নেই কেমন বিয়ে হবে। যাবে সে হজ করিতে বন্ধুকে এলো মিলিতে। যাবে সে হজ করিতে বন্ধুকে এলো মিলিতে। এসে দেখে বন্ধু তার রয়েছে চিন্তাতে,
নসিবে ছিল না এক মৌজি হাজির ঘটনা শোনো না। সেই মুচি তার হাতে যাওয়ার টাকায় গরিবের কন্যাকে বিয়ে দিয়ে দিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে তার হজকে কবুল করেছিল, কারণ সে কি মনে দান করেছিল। তুমি লিখছে দেখো, হজে যার হজে যার টাকায় ফিরে হলো যত টাকা জমিয়েছিল সে দিল। সেই গ্রামের দুজন লোক হজে গেল। বাবার পাশে মৌজিকে দেখতে পেল, আর হাজিরা ঘরে ফিরে দেখে জুতো সেলাই করে। হাজিরা ঘরে ফিরে দেখে জুতো সেলাই করে। বলে ও মৌজি হাজি এবার কাজ ছাড়ো না রে। তখন মৌজি বলছে, আমাকে হাজি বলে লজ্জা দিও না, আমাকে হাজি বলে লজ্জা দিও না। হাজি যাব বলে আমার যাওয়া হলো না, আমার নসিবে ছিল না এক মৌজি হাজির ঘটনা শোনো না। সেই গ্রামে যত হাজিরা হজ করতে গিয়েছিল, তারা যতবার কাবাকে তওয়াফ করে ততবার তাদের সঙ্গে সে মুচি একই সঙ্গে হজ করতে যায় এবং কাবা তওয়াফ করে। যখন তারা বাড়িতে ফিরে এসে বললেন, সে মুচি বিশ্বাস করলো না, কারণ সে তো বাড়ি বসেছিল, সে হজ করতে যায়নি। তা হাজিরা কি বলছিল বল, হাজিরা বলে